আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো মানব যে দেহ আছে, এই মানব দেহের মধ্যে কাউসারের পানি কোথায়, অর্থাৎ আবে কাউসারের পানি কোন জায়গায় আছে মানব দেহের ভিতরে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন এবং আপনাদের একটা দাওয়াতনামা দিচ্ছি। আগামী ডিসেম্বর মাসের 6 তারিখে রোজ শনিবার দিন দিবাগত রাতে 2025 সাল শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ টাউন থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে শাহে মদিনা দরবার শরীফ গাবতলী গ্রামে বৌলা ইউনিয়নে অবস্থিত। 64 জেলা থেকে বাংলাদেশের লোক আসবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসল খোলামেলা কথা বলি, সহজ সরল ভাষায় ব্যাঙ্গে চলে কিছু কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে আমার ধর্ম হচ্ছে, নিয়ম হচ্ছে খোলামেলা কথা বলা। এখন জানবো মানব দেহ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। এ কথাটা কিন্তু সুফিয়া কেরামগণ বলে থাকেন। কথাটা কিন্তু রাইট, কথা কিন্তু সত্য। পৃথিবীতে 14টি ভুবন আছে, মানব দেহ কিন্তু 14 ভুবন আছে। সেজন্য আসলে আগে জানবো আমরা কাউসার। এই কাউসার নামে কিন্তু একটা সূরা আছে কোরআন কারীমের ভিতরে, আপনারা জানেন যে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ ওয়াদা করেছেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ নবীজিকে এখানে বলেছেন, নবীজির কথা এখানে বলেছেন। নবীজিকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এখন কাউসারটা কি? এত দামি কাউসার, যে কাউসার নবীজিকে দান করছেন, আর সেই কাউসার মানব দেহের ভিতরে আছে, সেটা কি? কাউসার শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, স্বর্গের নদী। এটা হচ্ছে মুক্তা, যেটা আছে মুক্তা দিয়ে গাড়াও। এটা হচ্ছে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এটাকে বলা হয় কাউসার। এবং মানব দেহে এটা কোথায় আছে? দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এবং কাউসার অর্থ হচ্ছে এটা কল্যাণ, মানে এটা কিছু ভালো কিছু বয়ে আনে, এটা ভালো জিনিস। আর এটাকে আবে কাউসার বলা হয়। আব মানে ফার্সি শব্দ, আবে মানে পানি, কাউসার মানে দুধের পানি, মধুর পানি, হ্যাঁ, খুব দামি পানি, কল্যাণময় পানি। এটা মানব দেহে কোথায় আছে? আসুন, এটা আছে স্বচ্ছ একটা বিবেক, যেটা স্বচ্ছ বিবেক। মানে কোনটা স্বচ্ছ বিবেক? বিবেকের দ্বারা ভালো কিছু করা হয়। যেমন খারাপ জিনিসটা খারাপ লাগে, ভালো জিনিসটা তার কাছে বেশি ভালো লাগে। খারাপ জিনিসটা তার অন্তরে আনে না এবং বিবেকের মধ্যে ঢুকায় না, শুধু ভালো জিনিসটাই বিবেকে ঢুকায়, বিবেক দিয়ে ভালো চিন্তাধারা করে। এটাকে বলে স্বচ্ছ বিবেক। আর স্বচ্ছ বিবেকটাকে কিন্তু বলা হয় কাউসারের পানি। স্বচ্ছ বিবেক যার নাই তার মধ্যে কাউসারের পানি নাই। কিন্তু স্বচ্ছ বিবেক হারা মানুষ কতজন আছে দেখেন। মানুষের কুপরামর্শ দেয় বেশি, মানুষকে ঝগড়া বিবাদে লাগাই বেশি। অর্থাৎ বিবেক থাকার সত্ত্বেও আল্লাহর আইন কানুন মানতেছে না। দেখেন শরীয়তের নামাজকে ইনকার করে, পর্দাপর্শিদাকে ইনকার করে, বিভিন্ন সময় তরিকতপন্থী আলেম ওলামাদেরকে ইনকার করে, মসজিদকে ইনকার করে, মাজার খানকাকে ইনকার করে, দান সদকাকে ইনকার করে। অর্থাৎ নিজেকে নিজে খুব ভালো মনে করে, অন্য যা আছে সব কিন্তু তার চোখে ঘৃণার পাত্র, নিজেকে নিজে খুব ভালো সাব্যস্ত করে। এটা স্বচ্ছ জ্ঞানের অধিকারী লোকের কাজ নয়। স্বচ্ছ জ্ঞানের অধিকারী লোকের কাজ হচ্ছে আমি পাপী, আমি অপরাধী, আমার মতো অপরাধী, আমার মতো নাচিস না কান্দা আর কেউ নাই। এই জন্য স্বচ্ছ বিবেকবান যারা, এদের কাছে কাউসারের পানি রয়েছে। স্বচ্ছ বিবেককে বোঝানো হয়েছে কাউসারের পানি। দেখবেন বিবেক দিয়ে যদি ভালো একটা কাজ করা হয়, এটা কিন্তু দুধের চেয়েও মিষ্টি হয়, মধুর চেয়েও মিষ্টি হয়, দুধের চেয়েও সাদা হয় বিবেক দিয়ে যারা কাজকর্মটা করে থাকে। আর বিবেক ছাড়া কাজ করলে কাজে ভেজাল থাকে। বিবেক ছাড়া কথা বললে কথার মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। কিন্তু দেখবেন তার কথা কত মধুর, মানুষ বলে থাকি তার কথা কত সুন্দর এবং কত গুছিয়ে কথা বলে এবং কত মানুষকে বোঝায়, এরপরে সে সমাজটারে পরিচালনা করে এবং কত সুন্দর কথা বলে, তিনি তরিকতের কথা বলে এবং তার কথাগুলি খুব মাধুর্যময়। প্রায় সময় কিন্তু বিভিন্ন কাজে মানুষ বিভিন্ন
পরিপ্রেক্ষিতে মানুষের গুণ মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, নিজের গুণ নিজে প্রকাশ করতে হয় না। এজন্য স্বচ্ছ জ্ঞান যে আছে, স্বচ্ছ বিবেক, এই বিবেকটাকে আপনারা কাজে লাগাবেন। বিবেকটাকে কাউসারের পানি বলা হয়েছে। বিবেকের দ্বারা কিন্তু হিসাব দেওয়া হবে বাবা, কারণ বিবেক আছে। বিবেক আছে পশু পাখি জীব জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধি দিছে, কিন্তু বিবেকটা দেয় নাই। আর মানুষের আল্লাহ বুদ্ধিও দিছে, বিবেকও দিছে, দুটো জিনিস আল্লাহ তাআলা দান করছে। এই স্বচ্ছ বিবেকটাকে যারা সৎ পথে কাজে লাগাইতে পারছে তারাই কিন্তু অমর হয়ে গেছে। স্বচ্ছ বিবেক কাজে লাগাইতে পারলে কাউসারের পানি তাদের মধ্যে রয়েছে, এটাকে বোঝানো হয়েছে স্বচ্ছ বিবেক। আপনারা বিশেষ করে ভালো কিছু করার, ভালো কিছু জানার, ভালো কিছু বোঝার আর ভালো মতো যাওয়ার চেষ্টা করবেন, এই বিবেকটারে কাজে লাগাবেন। আর কথা হচ্ছে বিবেক ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত একটা স্বচ্ছ বিবেকধারী মানুষের চরণ সেবায় না যাবেন। স্বচ্ছ বিবেকধারী একজন কামিল মুর্শিদের চরণ সেবায় গেলে আপনার কাছে এমনিতেই স্বচ্ছ বিবেক চলে আসবে, সৎ পরামর্শ দিবে। দেখবেন আপনার মুর্শিদের কাছে গেলে আপনি বলবেন, বাবা আমার ভাই শত্রু, বন্ধু শত্রু, আমাকে এরকম করে এরকম করে, তখন আপনার মুর্শিদ বলবে কি, বাবা ধৈর্য ধরো, বাবা ধৈর্য ধরো। কারণ মুর্শিদগণ জানে যে ধৈর্যের মাপকাঠি এত উপরে যা মাপা যায় না। ধৈর্য কিন্তু মানুষকে অনেক উচ্চ শিখরে উঠায় নেয়। তারও তো মন চায় যে আমি একটা কিছু করি, কিন্তু মুর্শিদ নিষেধ করে না, বাবা এটা করো না, ধৈর্য ধরো, দেখো তোমার বিবেক আছে। এটা কাউসারের পানি বাবা। দেখবেন পীর মুর্শিদের কাছে অনেক সময় অনেক কষ্ট নিয়ে গেলেও তারা বুঝ দেয়, সান্ত্বনা দেয়, কারণ তারা এটা অর্জন করে লাইছে, এই ধৈর্যটা তারা ধরছে। না হয় ধৈর্য না ধরলে অনেক কিছু হয়ে যেত। আচ্ছা, আল্লাহরে মানুষ বিপদে পড়লে কত গালিগালাজ করে আপনারা জানেন, মানুষ কত কিছু করে, আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে যে আল্লাহ আমার এখানে দেখে, অন্য কেউ দেখে না, আমার চোখে দেখে গেলে অন্য কেউ দেখে না, আল্লাহ কানা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর এত ধৈর্য। আল্লাহর ওলি যারা, পীর মুর্শিদ যারা, তারা তো ধৈর্যশীল হবে বাবা, না হয় তার পীর মুর্শিদ হওয়া যায় না, ওলি আল্লাহ হওয়া যায় না। ধৈর্যশীল ব্যক্তিরাই তো আল্লাহর ওলি হয়। এই জন্য বিবেক চিন্তা করে বিবেকটারে কাজে লাগায় ধৈর্যশীল হবেন। তো আপনারা যারা শুনছেন, আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সহজ সরল ভাষায় খুব অল্প কথায় একটা বিষয় আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই এগুলো আমল করবেন। অনেকে আমাকে ফোন করেন যে বলে থাকেন, জানেন আপনারা আমি ব্যস্ত থাকি, বিভিন্ন মাহফিল নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন ওয়াজ মাহফিলেও যাই, শুধু খালি আমি খানকায় বসে থাকি তা নয়। একটা আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা অনেক সময় আকুল আবেদন করেন। আপনারা শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ টাউন, কিশোরগঞ্জ শহরে একরামপুর হইতে 20 টাকা ভাড়া নেয় অটো যুগে, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দক্ষিণ দিকে। কিশোরগঞ্জ একরামপুর থেকে গাবধলি গ্রাম বৌলা ইউনিয়নে শাহ মদিনা দরবার শরীফ। আপনারা আসবেন, ইনশাআল্লাহ খানকা শরীফে দেখা করতে পারবেন। তবে আমার সাথে যোগাযোগ করে আসবেন, কারণ কোন সময় কে আসতেছে, কোথায় আসতেছে, আমি কোথায় থাকি, এজন্য আপনারা যোগাযোগ করে আমার সাথে ইনশাআল্লাহ কথা বলবেন। আজকের মতো এখানে শেষ করছি। যারা ভিডিও দেখেন বা আমার মুরিদান যারা আছেন শাহ মদিনা দরবার শরীফে, সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি, পরকালীন মুক্তি এবং পরকালীন জগৎ শান্তিময় কামনা করে, যাদের মাতা পিতা দাদা দাদি স্বামী পরিবার পরিজন যারা দুনিয়াতে নাই, সকলকে আল্লাহ যেন সুউচ্চ বেহেশতের উচ্চ মাকাম দান করেন, এই দোয়া প্রত্যাশা রেখে আমিও দোয়া আছি, বিদায় আরজ করছি, এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।